ওয়েলকাম বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমার চ্যানেলে আমি সারাক্ষণ দিয়ে আসছি। সেই রকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে এবং সেই খবরটাই কিন্তু আজকে আমি শেয়ার করতে চলেছি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ, এরকম কিন্তু একটি আপডেট সামনে এসছে এবং এরকম একটা খবর কিন্তু একটা চ্যানেলে অর্থাৎ সংবাদপত্রে কিন্তু প্রকাশ হয়েছে এবং সেই খবর কিন্তু যেমন সামনে আসছে সেই বিস্তারিত তথ্য কিন্তু আমি শেয়ার করছি। অবশ্যই যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছো বা যারা রেজাল্টের জন্য ওয়েট করে আছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। চলো দেখা যাক কি আছে খবর। বলছে, আগামী সপ্তাহের মধ্যে বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কমিশন জানিয়েছে, 28শে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার টেট পরীক্ষা। ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে। পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ পরে জানাবে কমিশন। উল্লেখ্য, টেট ও নবম, দশম এবং একাদশ, দ্বাদশ মিলে 1729 জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট 28শে জানুয়ারি আরবি বিষয়ে টেটে পরীক্ষা দেন 2,34,000-এর বেশি পরীক্ষার্থী। অন্যদিকে গত 3রা মার্চ মাদ্রাসায় শিক্ষক নিয়োগে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে 28টি সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণমান দেওয়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি আদালতে পরীক্ষায় নেগেটিভ মার্কস নিয়েও মামলা দায়ের হয়। মামলাকারীদের বক্তব্য ছিল, কেন্দ্র সরকারের সিটেট, এসএসসি পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি, রাজ্য সরকারের এসএসসি ও টেটেও নেই, তাহলে মাদ্রাসায় রাখা হচ্ছে কেন, তা প্রত্যাহার করতে হবে। এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের 6 এসএলএসটি পরীক্ষায় 3,183টি আসনে শিক্ষক নিয়োগের জন্য 2013 সালে পরীক্ষা হলেও 2018 সালে 1500 জনকে নিয়োগ করা হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের। বাকি আসনগুলিতে যাতে নিয়োগের ব্যবস্থা হয় সেই নিয়ে কমিশনের কাছে আর্জি জানিয়েছে ওই বছরের পরীক্ষার্থীদের একাংশ। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে 614টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে 60,000-এর বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে, তবে এদের বেশিরভাগ একটি সম্প্রদায়ের। রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা শিক্ষাপদ শূন্যপদ 14,000, এর মধ্যে 10,000 শিক্ষক নিযুক্ত রয়েছেন। 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা। মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা বহু। এই পদগুলি দ্রুত শিক্ষক নেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। অর্থাৎ যা খবর সামনে আসে তাতে বলা হচ্ছে যে আগামী সপ্তাহে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই এসএলএসটির রেজাল্ট বেরোনোর জন্য। অতএব আমাদের তাকিয়ে থাকতে হবে যে ওয়েবসাইটে কখন খবরটা আসে, এবং যেহেতু এটা একটি প্রতিবেদন মানে একটি সংবাদপত্রের খবর, সেই খবর কিন্তু তারা করেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সঙ্গে কথা বলার পরে। অর্থাৎ আমরা কিন্তু এখন ওয়েট করে থাকবো যতক্ষণ না অফিসিয়ালি ওয়েবসাইটে খবরটা আসছে ততক্ষণের জন্য। তবে এই রেজাল্ট যে খুব শীঘ্রই বেরোবে এরকম কিন্তু একটা প্রত্যাশা ছিল, এবং সেই মতো কিন্তু আশা করি মাদ্রাসা সার্ভিস কমিশন কাজ করেছে এবং খুব শীঘ্রই রেজাল্ট কিন্তু ওয়েবসাইটে চলে আসবে। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওটাতে অবশ্যই কোনো নতুন আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো।